এখানে শিক্ষার্থীদের দাবি ছিল যেটা ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগকারীদের সাথেই তো গণ্য, তার মধ্যে থেকে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আনাস এবং হাসান নামে দুইজনকে গ্রেপ্তার দেখানো। মাহমুদুল হাসান পুরা নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে হাসান এবং আনাস এদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারই প্রেক্ষিতে তারা খুশি। প্রথম দাবি। সেকেন্ড দাবি যেটা, সেটা হচ্ছে ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়ার জন্য ওরা দাবি করেছিল যে খুব অতি দ্রুত তদন্ত কমিটি গঠনের মাধ্যম দিয়ে এটাকে সামনে নিয়ে আসা যায়, প্রকৃত দোষী কারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। তারই প্রেক্ষিতে ভিসি স্যারকে এখতিয়ার করে দিলাম, ভিসি স্যার খুব দ্রুত একটা তদন্ত কমিটি করবে। আর থার্ড এবং সেটা যেটা হচ্ছে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য পরবর্তীতে মানে সহ অবস্থান যেন সব দলের সহমতের ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো যেমন একসঙ্গে থাকতে পারে তার জন্য একটা প্রতিশ্রুতিবদ্ধ। এবং যে সমস্ত আমি পরিষ্কার করবো শিবিরের ছেলেরাই দেখা করতে গেছে, তারাও ভিসি স্যারকে প্রতিশ্রুতি দিয়েছে যে স্যার আপনাকে পূর্ণ সহযোগিতা করবো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। স্যার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটু আগে আমরা শুনছিলাম যে ছাত্রদল শিবিরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এবং শিবিরও ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তো আপনার শান্তিপূর্ণ অবস্থানের যে জায়গাটা বলছেন আপনাদের তরফ থেকে, এটা শিক্ষার্থীদের জন্য আসে, এটা একটা মানে আমার মনে হয় শিক্ষার্থীদের প্রকৃত জায়গা থেকে তারা বুঝতে পারছে না। আপনি জানেন যে ছাত্রদল এখানে মিছিল করছে, ওই পাশে ছাত্রলীগ ছাত্র শিবির মিছিল করছে, মাঝখান থেকে আপনি দেখেন আমার কাছে স্ক্রিনশট দিয়েছে, মানে ফ্যাসিবাদের যে মূল হোতা এই ক্যাম্পাসের সবচেয়ে ত্রাসের রাজত্ব যারা করেছে সে গালিব কলকাতায় বসে ও সার্কাস দেখতেছে এবং খুশি হয়ে স্ট্যাটাস দিচ্ছে। তো এই জায়গাগুলো আমার মনে হয় শিক্ষার্থীদের বুঝতে হবে যে তো কোথায় থাকলে কি করলে আমাদের নিজেদের জন্য ভালো হয়, ক্যাম্পাসের জন্য ভালো হয়। স্যার আরেকটা প্রশ্ন, এটা কোন মামলায় গ্রেফতার করেছে বা কারা বাদী মামলা? এটা ছাত্রলীগের যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে কর্মকাণ্ড সেই মামলায় হবে। স্যার একটু পুলিশ মামলা করেছে নাকি? এটা পুলিশ মামলা। স্যার আমার একটা প্রশ্ন আছে, এটা হলো স্যার এই যে আমাদের সেন্ট্রাল লাইব্রেরির ভিতরে ঢুকে রিডিং রুমে ঢুকে মারধর করা, সেক্ষেত্রে ছাত্রলীগ যদি হয়ও বা কেউ যদি ফৌজদারি কোনো অপরাধও করে থাকে সেক্ষেত্রে আসলে বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে আমি জানি না ৭৩-এর ইতিহাসে আসলে ঘটছে কিনা, তো সেক্ষেত্রে স্যার আসলে লাইব্রেরিতে ঢুকে যে মারধর করা হলো সেক্ষেত্রে আসলে প্রক্টোরিয়াল টিম আপনারা যে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের, সেক্ষেত্রে আসলে আপনাদের অবস্থান কি স্যার? এটা কেন? আমাদের অবস্থান পরিষ্কার, এটা অত্যন্ত অনভিপ্রেত এক অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। লাইব্রেরি রিডিং রুমে ঢুকে এই ধরনের মারধর মজা করে একটা ঘটনা যদি ঘটে থাকে। আর আমার মনে হয় যারা আপনারা সাংবাদিক আপনারা দেখতে পেয়েছেন, প্রক্টর হিসেবে আমার হাত দুইটা প্রতিজনে আমরা কি করতে পারি, আমি সর্বোচ্চকে মানে কলাপসেবল গেট ধরে থাকে আমি এরকম করে দাঁড়িয়েছি। আমাকে যখন ধাক্কায় ফেলে দিয়ে শিক্ষার্থীরা মারামারি করে, এর চাইতে তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি শিক্ষার্থীকে চেষ্টা করেছি যেন এই ধরনের ঘটনা না ঘটে। দুই দলকেই আমি নিষেধ করেছি। দুই দলকে, প্রথম দলকে অনুরোধ করেছি তোমরা এখানে রিডিং রুমে থেকো না, দ্বিতীয় দলকে বলছে তোমরা এদিকে এসো না। কেউ সেক্ষেত্রে কি স্যার মানে যে যারা রিডিং রুমে ঢুকে মারধর করলো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে? অবশ্যই। আমি মনে তদন্ত কমিটি তারা করছে, তদন্ত করার মাধ্যমে যদি তাদেরকে করা যায় দোষী সাব্যস্ত তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, ডিসিপ্লিন অ্যাকশন হবে অবশ্যই। ধন্যবাদ। রাকসু শিবিরের সন্ত্রাসী যারা, তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি যেখানে পড়াশোনা করার জায়গা সেখানে কিভাবে মব তৈরি করে তারা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদেরকে হত্যার উদ্দেশ্যে কিভাবে হামলা করেছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং তারা ছাত্রলীগে তাদেরকে আখ্যায়িত দিয়েছে এবং যারা স্লোগান দিচ্ছে তারা আপনারা দেখবেন যে তারা 2024-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে তারা ছাত্রলীগের পদধারী নেতৃবৃন্দ ছিল এবং এটা আপনারা মিডিয়ায় তা প্রকাশ করেছেন। অথচ সেই নেতাদেরকে নিয়ে বেহায়ার মতন ছাত্র শিবির 1971 সালে রাজাকার বাহিনী যারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, আজকেও 2026 এসে প্রতারণা করে সেই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে সাথে নিয়ে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করে আজকে লাইব্রেরি আমাদের ভাঙচুর করেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলা, এই হামলার বিচার আমাদের যেটা দাবি ছিল সেটা প্রশাসন নিশ্চিত করেছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনও সেখানে উপস্থিত ছিল। ভুক্তভোগীদেরকে আমাদের দাবির প্রেক্ষিতে অ্যারেস্ট দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এটার মাধ্যমে প্রমাণিত হলো রাকসু নেতৃবৃন্দ শুধু নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ইদানিং যে কার্যক্রম দেখানো যাচ্ছে, ইদানিং দেয়ালে দেয়ালে দেয়াল লিখন, পোস্টার লিখন সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ছাত্রলীগের নেতারা
সর্বশেষ রাকসু নেতৃবৃন্দের ওপর যে হামলা করেছে সব কিছুর বিচার হিসেবে তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে এবং এটাই প্রমাণিত হয়েছে ছাত্রলীগ এই ক্যাম্পাসে কোনোভাবেই টিকতে পারবে না ইনশাআল্লাহ। এবং ছাত্র পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে। আমরা চাই পুলিশ প্রশাসন এটার যে গ্রেপ্তার দেখানো হয়েছে এটার মামলা দিয়ে, আমরা চাই না কোনো শিক্ষার্থী এখানে ভুক্তভোগী বলা হয়েছে যে ভুক্তভোগী মামলা করুক। ভুক্তভোগী কেন মামলা করবে? ভুক্তভোগী বারবার মামলা করে হ্যাসেলের শিকার হয়। এজন্য আমরা পুলিশের মাধ্যমে এই মামলা করাবো ইনশাআল্লাহ, এবং পুলিশই মামলা করবে, পুলিশই এটার বিচার করবে। এবং আমরা বলতে চাই ছাত্রলীগ যে কার্যক্রমগুলো চালাচ্ছে, এবং আমরা দেখেছি ছাত্র দলেরও কয়েকজন এটা সহযোগী হিসেবে অবতার হয়েছে। ছাত্র দলের সভাপতি সহ ছাত্র দলের ভাইদের সাবধান করে দিতে চাই, আপনারা আমাদের সহযোগী। আপনাদের উচিত ছিল ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্র শিবির রাকসু নেতৃবৃন্দ যে প্রতিবাদ করতেছে এটার সাথে থাকা। এটার সাথে না থেকে আপনারা আলাদাভাবে গিয়ে আমাদের বিরুদ্ধে মিছিল করতেছেন, এগুলো নিয়ে সতর্ক হওয়া দরকার। এবং আপনাদের যারা ছাত্রলীগ যারা করেছে আগে, এখন ছাত্র দলের মধ্যে ঢুকে গেছে, সেগুলোর শুদ্ধি অভিযান চালানো দরকার। এরাই আপনাদের ছাত্র দলকে ডুবাবে এবং ছাত্র দলের নাম ব্যবহার করে এই ছাত্রলীগরা এই ক্যাম্পাস অস্থিতিশীল করতেছে। আমরা বলতে চাই ছাত্র দলকেও এই শুদ্ধি অভিযান চালিয়ে এই প্রকারের ছাত্রলীগ গুলোকে দল থেকে বহিষ্কার করা। আমরা আজকের কর্মসূচি আমাদের দাবি যেহেতু আদায় হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ।